সবার আগে হচ্ছে আমাদের হচ্ছে ব্লাড ফিল্মিং। হ্যাঁ, ব্লাড ফিল্মটা দেখান। ওইটা পরে আগে হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ ওই ব্লাড ফিল্মটা আমরা পারি, ওইটা করে আমাদেরকে ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি আছে না, ওইটা আমাদের করানো হয়নি, ওইটা করতে হবে আগে। ডিফারেন্সিয়াল কাউন্টে অসুবিধা যেটা করবেন, অসুবিধা আমরা কী করি, শুধু ব্লাড ফিল্ম তৈরি করি। ব্লাড ফিল্ম করে লং পার্টিকেলে আমরা কী করি, ডিফারেন্সিয়াল হ্যাঁ ব্লাড ফিল্ম করার পরে এটা ড্রাই করি, শুকাই। শুকানোর পরে কী দিব, লিসমিন স্টেন দিব। লিসমিন স্টেন দেওয়ার পরে ডবল যেহেতু পরিমাণ দিছি লিসমিন স্টেন তার সহ পরিমাণ যদি 5 ফোঁটা দেই লিসমিন স্টেন, তো 5 ফোঁটা ডিস্টিল ওয়াটার দেবো। হ্যাঁ, এরপরে ওইটা আরও ওয়েট করবো আর 8 থেকে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট। তারপর আমরা কী করবো, ওইটা ফেলাই দেবো। ফেলাই দিয়ে আমরা কী করবো, টেপ ওয়াটারে যাব, কলে যাব, কলে এটা ওয়াশ করব। ওয়াশ করার পরে আবার ড্রাই করব। ড্রাই করে আবার আমরা তো বিগত মাইক্রোসে সেট করব। 100-এ আমরা কী দেখবো, প্রথমে 10-এ ফোকাস করবো। 10-এ ফোকাস করে শুধু আরবিসিগুলো দেখা যাবে, ডিফারেন্সিয়াল কাউন্ট ডাব্লিউবিসি কাউন্ট দেখা যাবে না। কারণ 100-এ আমরা কাউন্ট করব, অয়েলি মাসিল তেল দিয়ে আমরা 100-এ কাউন্ট করব। কয়টা নিউট্রিফিল, কয়টা মোনোসাইট, কয়টা লিম্ফোসাইট, কয়টা ইসোনোফিল, বেসোফিল পাওয়া যাবে না। বলছে নাকি পাওয়া যাবে না, শূন্য দিবেন, 0%। বেসোফিল দিবেন 0%। আর যদি 1% লেখেন তাহলে তোমাকে ওইখানে প্রশ্ন করতে আসতে দিবে না, মনে হয় না। সারাদিন প্রশ্ন করতে থাকবে, তুমি আমাকে বেসোফিল দেখাই দাও। ওইখানে তোমার যদি ডিফারেন্সিয়াল কাউন্ট পাও তাহলে তোমাকে বেসোফিল তোমাকে দেখাইতে হবে, তুমি কোথায় পাইছো বেসোফিল এখানে। কারণ সাধারণত আমাদের এই সমস্ত ব্লাডে পাওয়া যাবে না। কারণ কাদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, যাদের লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, তাদের ক্ষেত্রে আমরা বেসোফিল পাবো, তাদের ডাব্লিউবিসি বেড়ে যাবে। কী সমস্যা একদিন বলো, ওইদিকে যাও, এদিকে আসো, যাবার সময় হুঁশ নেই, সব ফেলাই তুই গেছিল। একটা একটা করে দেখানো শুরু করুন। শুনো, কালকে যেটা থাকবে ইএসআর স্ট্যান্ড থাকবে। কালকে আমি ইএসআর স্ট্যান্ড থাকবে প্রথমে 1 নম্বরে, সম্ভবত অস্পিতি আইসে। হ্যাঁ, এই যে বইটার জন্য কার, ওই বইটা, হ্যাঁ এইটা তাহলে থাক। ইএসআর স্ট্যান্ড থাকবে, তাহলে আমি কি কালকে ব্লাড দিব না, জুস দিব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্লাডে আজকে যদি জুস চাও তো জুস দিব, নাহলে ব্লাড আছে, না জুসই চাই। ব্লাডও দিতে পারো, জুসও, দুটাই থাকবে। কালকে 100% কাল জুস দিব আর কি। আজকে প্র্যাকটিসের জন্য জুস দিতে পারে দিব। হ্যাঁ, তাহলে কালকে ইএসআর থাকবে, ইএসআর স্ট্যান্ড সাকিং দ্য ব্লাড। কী করবো, জুসটা ওইখানে তৈরি করা থাকবে। মনে করো যে এটা ব্লাড, মনে করবে এটা ব্লাড, এটা আমরা কী করবো, তৈরি করা আছে। শুধু ওয়েস্টার্ন গ্রিন এসআর টিউবটা নিব, হ্যাঁ ওয়েস্টার্ন গ্রিন এসআর টিউবটা নিয়ে আপ টু 0 পর্যন্ত স্ট্যান্ড করে টাইম লিখবো। ওইখানে কাগজের বক্স থাকবে, বক্সটাই যে, হ্যাঁ এইটা কী জন্য দেওয়া আছে অবশ্যই এ তো কথা বলতে পারো না, কী বলবো, আমার অনুভব দিয়ে কী বলতেছে, এইটা আমাকে অবশ্যই টাইম লেখার জন্য জিনিসটা আছে। তাহলে এই কাগজটাতে আমরা টাইমটা লিখবো। টাইমটা লিখলে সঙ্গে সঙ্গে একবার দিবে। ফার্স্ট আওয়ারের টাইম যেটা বসাবো, অস্পিতে বসাবো না, 2 মিনিট পর চেঞ্জ হবে। 2 মিনিট আপনি যদি মনে করো 10টা 10-এ বসান, ও 10টা 12-এ বসালো, এরকম চেঞ্জ হবে 2 মিনিট পর। এটা শুধু লিখবো ফার্স্ট আওয়ারের টাইম, শুধু এই বসানোর টাইমটা, ঘড়ি থাকবে হাতে, শুধু বসানোর টাইমটা লিখবো। এটা মনে করেন আমি বসালাম এখন 10টা 10-এ, এ আছে আমার পরে, তাহলে কোথায় বসাবে, 10টা 12-এ বসাবে। এইভাবে কমে চলতে থাকবে। তাহলে আপ টু 0 পর্যন্ত স্ট্যান্ড করে টাইম লিখবো। হ্যাঁ, এটা আমি জুস দিব এখন, বা ব্লাড দিয়ে দেখা দেবো। মনে করি এটা প্রিপেয়ার অফ দ্য ব্লাড, ব্লাডটা তৈরি করেছি আগে, মনে করে তৈরি করে এখন কী করবো, শাক করে ব্লাডটা স্ট্যান্ড করে টাইম লিখবো। আপ কতটুকু, আপ টু 0 পর্যন্ত। এটা পুরোটা আছে কত, 300। এটা পুরোটা আছে 300। আমরা কাজ করবো কত, 200, 300 পুরাটা। হ্যাঁ, 100 খালি থাকবে, 100 খালি থাকবে, আমরা 200 কাজ করবো। তাহলে আমরা 0 পর্যন্ত স্ট্যান্ড করে টাইম লিখবো। ঘুমাসের কি আপনারা ছাড়ি দেন উপরে না, ছাড়ি দিলে ঢট করে নামে যায় না, ছাড়ি দেবে না। আমি কীভাবে ঘুমাচ্ছি দেখো, আমার ফিঙ্গার কিন্তু উঠে নাই, আমি ঘুরাচ্ছি কিন্তু এইখানে।
এভাবে ধরবো, তাহলে আর পড়ে যাওয়ার সম্ভব নয়। যখন এখানে ছাড়ি দেবো আর পড়বে ব্লক হয়ে গেছে, কী করবো আস্তে আস্তে শুদ্ধ করে লাগাই দেবো। এত জোরে লাগার মধ্যে যে শক্তি দিচ্ছে মধ্যে ভাঙি ফেলাবে এরকম, এতে আস্তে ঢুকে গেল। হ্যাঁ, একটা এখানে থাকবে, পাঁচ ধরে লাগার সময় এখানে ঢুকাই দেবো, কাগজের বক্সটা থাকবে। এখন কী করবো, শুধু ফার্স্ট আওয়ার টাইমটা লিখে আমার যে বসাইছি না তার পিছনে রাখিয়ে দেবো এইভাবে। বোঝা গেছে? যার যেটা যারটা যেখানে বসাবেন ওইখানে আপনারা কাগজটা রাখবেন। পরে যখন এটা ফিল আপ হয়ে যাবে এটা আবার খুলে আমি রাখিয়ে দেবো এক জায়গায়। বোঝা গেছে? ইয়ে স্যার গেল। আর ওই যে ওই পাশে তুমি কাগজটা দিতে পারবে, ওই যে হ্যাঁ ওইটা এটা লং প্র্যাকটিক্যালের জন্য কালকে নিয়ে আসবেন সবাই ছবি তুলে মোবাইলে। লং প্র্যাকটিক্যাল থাকবে ইএসআর, হিমোগ্লোবিন ডিফারেন্সিয়াল কাউন্ট, হ্যাঁ, পিসিবি, ব্লাড গ্রুপ, পিটিসিটি, পালস, এই কটায় ভাগ করে দিয়েছি আর কি। 8টা প্র্যাকটিক্যাল না আপনাদের? 8টায় কতজন আছেন কালে? 40 জন হবে? হ্যাঁ 40 জন। ধর 40 জন, সে 40 জনে 8টা প্র্যাকটিক্যাল ভাগ করে দিবে। তাহলে এক একজনের কত করে পড়বে? 5টা, একটা গ্রুপে মনে করি ইএসআর হয়তো 5 জন পাবে, ব্লাড গ্রুপে মনে করি 5-6 জন পাবে, এইভাবে করে দিবে। যেটা আছে না এটা ছবি তুলে নিয়ে যাই পরে, ক্যামেরা শোনা এটা ট্রেডিশনালের লং প্র্যাকটিক্যালে আজকে ছিল এগুলা। কালকে তো ওইগুলোই থাকবে। হ্যাঁ, এগুলার ভিতরে থাকবে, কোনো একটুকু উজুল নেই, চেঞ্জ হবে না। সেল আমি দেখাই দেবো 3টা সেল। হ্যাঁ, আজকে ছিল লিম্ফোসাইট, এটা বাদ। তাহলে ইসোনোফিল, মনোসাইট আর নিউট্রিফিল, 3টা সেল দেখাই দেবো। কালকে যে কোনো একটা থাকবে। হ্যাঁ, রোল নাম্বার 1 আসছে। আচ্ছা কই এইটা তুমি একটু আগে আসবে, তোমাকে আমি শুধু পারি তোমাকে শুধু সেলটা বলবো, তুমি তো ওদেরকে বলবে সবাইকে, পারবে না? যে আসলে আপনি একজনের একটু বলে দিন। একজন আমি ও আসতে পারুক না পারুক, আজকে যেমন আমি 51 হেরে বলছি, তোমার সবাইকে দিচ্ছি, ঠিক আছে? আর ব্লাড গ্রুপ, কালকে ব্লাড গ্রুপ থাকে এবিও, আর আজকে ছিল, কালকে এবিও থাকবে। তাহলে এ আর বি করবো, এখানে আর এস থাকবে না, শুধু এই দুটা থাকবে, শুধু এই দুটা থাকবে। তাহলে এটা অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, আর ব্লাড আছে এ পজিটিভ বলে দিলাম। ব্লাড আছে এ পজিটিভ, শুধু এ ভাঙবে, বি ভাঙবে না, কারণ ওইখানে আর এস নাই। যদি আর এস থাকতো তাহলে আর এসটা ভাঙতো, তাহলে কি হইতো? এ পজিটিভ। তাহলে আমরা কি বলবো? শুধু এ, শুধু এ বলবো, আর কিছু বলা লাগবে না। বোঝা গেছে? পালস 2 নম্বর স্টেশন থাকবে পালস। পালসে অবশ্যই ম্যাডামকে সালাম দিবেন। যে 4 জন ম্যাডাম বসে থাকবে 4 জন কাকে সালাম দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের অনুরোধ। সালাম দিবেন, অবশ্যই সালাম দিলে আপনাদের মান নাম্বার আছে, এখানে নাম্বার আছে, আপনিও সব পাবেন, ম্যাডামও পাবে, প্লাস আপনি নাম্বারও পাইলেন। বুঝছেন? নাম্বার সালাম দিলে 1 নাম্বার পাওয়া যায়, তাহলে আমি কেন দিব না বলেন? তাহলে অবশ্যই সালাম দিব। যে সাবজেক্ট থাকবে তার অবশ্যই সালাম দিবেন। সাবজেক্টে অবশ্যই কনসেন্ট নিতে হবে, বডিতে কনসেন্ট না দেওয়া পর্যন্ত বডিতে হাত দেওয়া যাবে না। একটা লোকের আমি যে হাত দিতে পারবো টক করে না, অবশ্যই পারমিশন লাগবে। যে সাবজেক্ট থাকবে তার অবশ্যই সাবজেক্টের কনসেন্ট নেবেন। হ্যাঁ, আগে কী করবো? ম্যাডামকে সালাম দিব, দেন কোশ্চিনটা অবশ্যই পড়বেন, এরপরে সাবজেক্টে যাবেন। আসসালামু আলাইকুম, আমি আপনার পার্স মাপতে চাই, এতে আপনার সমস্যা হবে না, আপনি রাজি আছেন? উনি পারমিশন দিবে। পারমিশন দেওয়ার পরে উনি কোনো কথা বলবে না, শুধু ওরা হাত দুটা নিচে থাকবে, তুলে বসে থাকবে, শুধু কী করবো? হাতটা উঠাই নেবেন, টেবিলে উঠাই নেবেন, সাপোর্ট নেবেন। হ্যাঁ, টেবিলে সাপোর্ট উঠাই নেওয়ার পরে 3 ফিঙ্গারে ওনার পার্স ডান পাশে থাকবে। হ্যাঁ, পেশেন্টের ডান পাশে, অলওয়েজ পেশেন্টের ডান পাশে। তাহলে পেশেন্টের ডান হাত, আপনাদের ডান হাত, বারবার বলতেছি পেশেন্টের ডান হাত, আপনাদের ডান হাত, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 1 মিনিট কাউন্ট করবেন, 2 মিনিট সময় তো 1 মিনিট কাউন্ট করবেন। 1 মিনিট কাউন্ট করে 70-র উপরে যাবেন, নর্মাল বলার চেষ্টা করবেন, 70-র উপরে যাবেন, 74, 72, 77 পিট পার মিনিট কমেন্ট হবে। এটা পালসের কমেন্ট কী হবে? বিটস পার মিনিট। এটা অবশ্যই বলবেন, তাহলে নাম্বার দিবেন না লাস্টে কমেন্ট না বললে। কমেন্ট অবশ্যই বলবেন। এরপরে কি আছে? এসআর গেল, ব্লাড গ্রুপ গেল, পালস গেল, ব্লাড ফিলিং, 4টা
ব্লাড ফিল্ম আমি দেখা দিচ্ছি কীভাবে কী করবেন। আর লং প্র্যাকটিক্যালে আমি সব কিছু দিব এখানে। আজকে যখন ফিল্ড আপ করবেন না, কালকে ফিল্ড আপ করে রাখি দেবেন, স্লাইড দেবেন কিন্তু এটা যে স্লাইডটা কালকে হসপিটালে দেখবেন, এই স্লাইডটা যাদের ডিফারেন্সিয়াল কাউন্ট পড়বে তারা ওইটাই দেখবে। আমরা জাস্ট ফিল্ম করে রেখে দিই। হ্যাঁ, জাস্ট ফিল্ম করে রাখিয়ে দেবেন, যে কজন পাক, 2জন পাক, 1জন পাক, 4জন পাক, 5জন পাক, ফিল্ম করে রাখিয়ে দেবেন। আমি লিস্ট দিব, শুধু কালার করে রাখি দেবেন। তুই আপনারা দেখবেন কিন্তু মূলত ওই সেলটা, ওই স্লাইডটা দেখবেন। তাহলে আমি টালি করব। টালি কথা বলছি না স্যার, টালি করবেন অবশ্যই। টালি করবেন কীরকম, এটা দিয়ে দেখা দিচ্ছি। যেমন এনতে নিউট্রিফিল, নিচে হ্যাঁ, এনতে নিউট্রিফিল, এমতে মনোসাইট, হ্যাঁ, ইতে ইসোনোফিল, আর হচ্ছে তোমার এলতে লিম্ফোসাইট, আর বিতে বেসোফিল 0। তাহলে আমরা প্রথমে মনে করি যে সংখ্যালা যদি লিখি এন ই এম এল আর বিতে বেসোফিল। এই কাগজে এরকম ছোট একটা না, আপনার খাতায়, পরীক্ষার খাতায় আমি যে খাতা দিব, কালকে যে টেশনের খাতা দিব, ওই খাতায় লিখবেন রেজাল্ট লেখা লাগবে না। তাহলে আমরা মন করছি আপনি স্লাইডটা দেখলেন, মন করছি সেট আর স্যামসাং, আমি মনে করি 60টা পাইছি, 60টা নিউট্রিফিল পাইছি বা লিম্ফোসাইট পাইছি, যে কোনো একটা। হ্যাঁ, তাহলে এখানে 1 2 3 4 5 এইভাবে টালি করবেন। চারটা দিয়ে আরেকটা হচ্ছে 4টা দিয়ে কয়টা নিউট্রিফিল পেলে 5 দিন? মনে করি 60টা পাইছেন, হ্যাঁ 60টা নিউট্রিফিল পাইছেন, 2-1টা বা কম বেশ হলেও কি, যদি মনে করে 70টা দেই তাহলে 40টা দিব লিম্ফোসাইট, 5টা ইসোনোফিল, 5টা মনোসাইট। এইখানে মনে করছি এটা আইডিয়া করে দিবেন। মনে করি এখানে 60টা পাইছি, আপনি বলে দিবেন না কয়টা। 60%, এটা আছেই। হ্যাঁ, ইসোনোফিল পাইছি 5%, এটাই দেবো। মনোসাইট পাইছি 5%, আর লিম্ফোসাইট পাইছি মনে করে যে 30%, বেসোফিল 0%। কত হলো এখন টোটাল করে দিন? তোমার দেখান লাগবে। 60 70 30 100 100। এটা আমি একটা প্রসেস দেখাই দিলাম, দিয়ে এইভাবে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর টালি করবেন এইভাবে। লং প্র্যাকটিক্যাল তো টাইম। হ্যাঁ 5 12 হ্যাঁ, 5 12 60, টা বক্স এইভাবে 60টা করলে কয়টা ঘর হচ্ছে? 12টা ঘর হচ্ছে না? 5 12 60 12টা ঘর করবেন, তাহলে ওইখানে 60টা বেশি, এখানে একটা ঘর হবে, এখানে একটা ঘর হবে। আর এই যে লিম্ফোসাইটের মনে করছি 5 6 30, 6টা ঘর হবে। আর বেসোফিল তো 0%, তো আর লেখা ওইটা তো আর করা টালি করা লাগবে না। এইভাবে টালি করবেন, বুঝা গেছে? বুঝাই তো হচ্ছে কি, যখন দেখতে পাবেন নিউট্রিফিল যদি 60টা থাকে, সবচেয়ে তাহলে লিম্ফো, হ্যাঁ লিউট্রিফিল আর লিম্ফোসাইট সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য বেশি করে দিছি। হ্যাঁ যদি লিম্ফোসাইট 60টা পান তাহলে নিউট্রিফিল 30টা করবেন, এইভাবে করবেন, কম বেশ করে আর করবেন। হচ্ছে টালির ক্ষেত্রে কি, একটা টালি কি 5টা না? হুম। তো নিউট্রিফিল যদি 60টা পাস, কয়টা টালি হবে? 12টা। তো এই 12টা করবি, করে তারপর 60% লিখবি। হ্যাঁ 60%। হ্যাঁ, এরকমই এখানে 5% হলে জাস্ট একটা করবি, করে তারপর 5% লিখবি। হ্যাঁ, যে কটা আগে টালি করবি, তারপর পার্সেন্টেজ লিখবি। লোক টালিতে সময় 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাবেন। পারবেন না? এটা কি র্যান্ডমলি লিখবো 60% 30%? এটা আন্দাজ করে। তোরা যাস খালি দেখবে, দেখে তোরা তো বুঝতে পারবে, আমি তো বলেই দিলাম হ্যাঁ যে আমি এতগুলা পাইছি। ঠিক আছে, তোরা যাস খালি স্যালাডটা দেখবে। হ্যাঁ ম্যাডাম ধরবে না তো, না ওই যে কয়টা পাইছো না পাইছো? না, ওগুলো তুমি টালি করছো, তুমি স্যার পাইছি মানে হ্যাঁ পাইছি, বাস আচ্ছা, তাহলে ঠিক শেষ। আছে। হ্যাঁ, যদি কাউকে বলে দিই আমাকে একটা সেল দেখাও, পারবে না? যে কোনো একটা সেল যদি দেখায় 5 জন বা 5 জন পাইছে, 5 জনে হোক, ও বলে মনে হয় একটা নিউট্রিফিল দেখাও, ওনাকে বলে একটা ইসোনোফিল দেখাও, একটা মনোসাইট দেখাও, একটা লিম্ফোসাইট দেখাও, এরকম প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তারপর আমি তো সাইডে থাকবো। আদার মার্কেট। হ্যাঁ, আমি তো সাইডে থাকবো, আমি ম্যাডামের সামনে শো হবো না আর কি। হ্যাঁ, আমি সেল করে সেট করে দিয়ে আমি বাবার সাইডে থাকবো। তোরা যার সালে দেখে কাউন্ট করবেন, বুঝা গেছে? তাহলে কী গেল, ইয়েসার গেল, পালস গেছে, ব্লাড ফিল্ম গেছে, ব্লাড গ্রুপ গেছে, 4টা প্রসিডিউর থাকবে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের কথা কিছু বলছে?
হ্যাঁ ইনস্ট্রুমেন্টসের কথা বলছিল ইএসআর টিউব স্টার গ্রিন টিউব এগুলো দেখানোর জন্য। এই যে এটা হলো এসআর টু উইন্ডো টু। আজকে আজকে দিছি ওরা করতে পারে নাই। এটাও তো এটা কি? এটা হিমোগ্লোবিন, ও আচ্ছা এটা হিমোগ্লোবিন টিউব এটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকে আর এমন থাকে। এটা পার্সেন্টেজ আর গ্রাম পার ডেসিলিটার। না যেগুলো আসবে সেগুলো আর এটা হলো এটা যদি ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে এটা 100, পুরোটা হলো 100। এটা দুটাই করা যায়, এসআর করা যায়, পিসিবি করা যায়। এটার নাম কি? উইন্ডো হেমাটোকিক টিউব। উইন্ট্রক্স আমার হ্যাঁ, উপরে 10 নিচে 0 পিসিবি, উপরে 0 নিচে 10। স্যার বোঝা গেছে? উপরে 10, এই যে দেখো উপরে 10 নিচে 0 পিসিবি, উপরে 0 নিচে 10 ইএসআর। তাহলে আমরা দুটাই করা যায়। তাহলে আমরা যদি ইনস্ট্রুমেন্ট থাকে এটা আমরা পুরাটা আছে 100 10 করে আছে, মার্কিং লাই লিখবো কি ইউজ করি আমরা কি মেথডে করি। এটা উইন্ডো মেথড। যেহেতু আমাদের এসআর আছে, ওয়েস্টার্ন গ্রিন মেথড আছে, তাহলে আমরা এসআর করি। হ্যাঁ, মূলত আমরা এসআর যদি আমাদের ব্যবস্থা আছে এখানে, তাহলে আমরা এসআর এটাতেই করি, এটাতে আর করি না। যদি না থাকে তাহলে আমরা কী করবো, এটাতে করা যায়। এই জন্য দুটাই দেওয়া আছে, এসআরও দেওয়া হচ্ছে, পিসিবি দেওয়া হচ্ছে। যদি ইনস্ট্রুমেন্ট থাকে এটা দুটার মধ্যে যে কোনো একটা কালকে থাকে। থাকে কয়টা ইনস্ট্রুমেন্টস? একটা। একটাই থাকে। যে কোনো একটা, হয় ওয়েস্টার্ন গ্রিন এসআর টু, নাহলে উইন্ডো হেমাটোকিক। হিমোগ্লোবিন টিপের টিউব ওইগুলো থাকবে না? যদি আপনাদের বলছে তাহলে আমি দেখাবো। হ্যাঁ, যদি বলে তাহলে আমি দেখাবো। এই যে হিমোগ্লোবিন হ্যাঁ, সেটাই তো পিপেট, ওইটা হিমোগ্লোবিন হিমোগ্লোবিন টিউব, এটা টিউব। মেজারিং টিউব, দুইটা মার্কিং আছে। এটা দেখো দুইটা, একটা গ্রাম পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ। এই যে ইয়েলো কালারটা হলো পার্সেন্টেজ, না ইয়েলো কালারটা হলো গ্রাম পার্সেন্টেজ, লালটা হলো পার্সেন্টেজ। যেন আমরা ওএসপিতে করবো হিমোগ্লোবিন কি হিসাবে করবো, পার্সেন্ট হিসাবে করবো। কি নিব, কি সলিউশন নিব? N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড। কতটুকু নিব? 20%। লালের বীজটা। ব্লাড নিব কতটুকু? 20 মাইক্রোলিটার। 20 মাইক্রোলিটার। 20 মাইক্রোলিটার, 0 পর্যন্ত না, 20 মাইক্রোলিটার। এই যে এটা দাগ দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওটা আসবে? লং প্র্যাকটিক্যালে থাকবে। লং প্র্যাকটিক্যাল বললাম না, ওই যে লং প্র্যাকটিক্যালে যেটা আছে সবগুলো থাকবে ওর ভিতরে। তাহলে আপনারা কতজন আছে? 40 জনে যদি 45 জন থাকে, 45 জনকে ভাগ করে দেবে এটা। এগুলো যে করবো, এই লং প্র্যাকটিক্যালের প্রসেসগুলো তো দেখবে না অস্পির মতো না করার সময়? না, আপনার শুধু আপনি করছেন কি না, লং প্র্যাকটিক্যালে ভাইবা নিবে, কিন্তু আচ্ছা ট্রেডিশনালে ভাইবা নিবে একটা। তুমি যে পাইছো হিমোগ্লোবিন পাইছো, হিমোগ্লোবিন তুমি কি নিছো, কতটুকু রিয়েজেন্ট নিছো, কতটুকু ব্লাড নিছো, কি ইনস্ট্রুমেন্ট নিছো, এগুলো জিজ্ঞাসা করবে। হিমোগ্লোবিন বাড়লে কী হয়, কমলে কী হয়, এগুলো কোশ্চেন করবে। আচ্ছা। আমরা যেহেতু ব্লাড গ্রুপ আমরা কেন করি, কী জন্য করা হয় ব্লাড গ্রুপ? হ্যাঁ, এগুলো কোশ্চেন করবে। কী রিয়েজেন্ট নিছো, অ্যান্টিজেন কী আছে, ওর ভিতরে কী আছে, অ্যান্টিবডি কী আছে, এগুলা জিজ্ঞাসা করবে লং প্র্যাকটিক্যালে। আর পাস তো এগুলো তো থাকবেই। ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ওগুলো কোশ্চেন করবে। যার সাথে যেটা ভাইবা পড়বে ওইটাই দিবে লং প্র্যাকটিক্যালে। ওইখানে ভাইবান মেন ভাইবা যেটা যারা নিবে, ওই যাদের ভাগে পড়বে ওরা আবার নিবে, ট্রেডিশনাল ভাইবা নিবে আপনাদের। কারো কাছে কেউ যাবে না। ওই লং প্র্যাকটিক্যাল যাদের কাছে দিচ্ছেন না, ওই মেন ভাইবা ওই লং প্র্যাকটিক্যালে ওরাই নিবে। হ্যাঁ, না না, হ্যাঁ, কিভাবে ভাগ হয়, মানে হচ্ছে প্রথম দিকেই কোন এটা এখন কালকে বোঝা যাবে। এটা ওরা ভাগ করে, এটা আমার কোনো ব্যাপার না, আমাকে বলে না কিছু, সেটা এরা ভাগ করে। আজকে হচ্ছিল বাবা, মানে আজকে মানে মাত্র ম্যাডাম কোন সময় কোন দিকটা সামনের দিকে? আরে তো হলে গেলে তো ফ্রেন্ডের কাছে ও ঠিকই তো, হ্যাঁ।